এই সমস্ত কুইজ কন্টেস্ট করে কি উত্তর পাবে তুমি? শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, তার থেকে বরং তুমি ওকে শাস্তি দাও। কিসের ভিত্তিতে মা কুসুমকে শাস্তি দেবে? মানে ওর লেখা চিঠি পড়েই তো রাতুল বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, ওই চিঠিটা। ওই চিঠিটা তুমি নিজে পড়েছো? না। তাহলে শিওর হচ্ছে কি করে? রাতুলরা কি তোমার কানে কানে বলেছে? ও বাবা দিদি, দেখো 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 দেখো, তোমার দুই ছেলে মিলে পুরো আমার দিকে তেড়ে আসছে। আমি কুসুমের সঙ্গে কথা বলছি, আমি চাই না কেউ আর ওর সঙ্গে কথা বলুক। এই নিয়ে কেউ কোনো কথা বলবে না। কি জিজ্ঞেস করলাম কুসুম? বিয়ের মানে কি তোমার কাছে? বিয়ে এমন এক বন্ধন যেটা বিশ্বাসে গাঁথা থাকে, ভালোবাসা এগিয়ে চলে, সম্মানে টিকে থাকে, কোনো প্রত্যাশা ছাড়াই নিজের জীবন সঙ্গীর জন্য সবকিছু উজাড় করে দেয়া, এটাকেই বিয়ে বলে। বলি না, এই মেয়ের কিন্তু জ্ঞানের নারী টুনটুনি। কি বড় বড় কথা বলছে শুনলে? বিয়ে একটা ছেলের জন্য নতুন শুরু হয়, কিন্তু একটা মেয়ের জন্য নতুন জন্ম। এই সব কটা কথা যেটা তুমি এতক্ষণ ধরে বললে, রাতুলের জন্য অনুভব করেছিলে? মা, রাতুল সাহেব তো কোনো ঘুরিয়ে ফিরিয়ে উত্তর শুনতে চাই না। হ্যাঁ কি না? এইবারে পাকে পড়েছে। কিছু জিজ্ঞেস করলাম না তোমায়, উত্তর দাও। তুমি কি রাতুলকে ভালোবাসতে কুসুম? নিজের স্বামী হিসেবে কি রাতুলকে গ্রহণ করেছিলে মনে মনে? ভাইদা, জাদুকর কোনো উত্তর দিচ্ছে না কেন? কুসুম বলো না, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। জানি এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমার সামনে দাঁড়িয়ে কি করে দেবে। কেন দিতে পারবে না দাদা? বৌদি, কুসুম তোমাকে নিজের ঈশ্বর মনে করে, তাই হয়তো সম্মানের খাতিরেই উত্তর দিতে চাইলেও উত্তর দিতে পারছে না। বেশ, তাহলে আমার প্রশ্ন আরো সহজ করে দিই। কুসুম, রাতুল কোথায়? আমার মন বলছে তুমি জানো রাতুল কোথায়। আমি কখনো আপনাকে মিথ্যে কথা বলি না দেবী মা, কিন্তু আমি যে কথা দিয়েছি রাতুল সাহেবকে, কিন্তু উনি চান না আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি। উনি চান আমরা সবসময় যন্ত্রণায়, ভয়ে, দুঃখে কুকড়ে থাকি। এটাই তার ইচ্ছে। তুমি অন্ধ, তুমি আমাদের থেকে ছাড়া দাও না, তুমি নিষ্ঠুর। তুমি এরকম কেন করছো? ঠান্ডাও বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক কি করে? তুই আমাকে বুঝিয়ে বল, সব কি করে ঠিক হবে? কি করে ঠিক হবে? হ্যাঁ, এরপর যদি কোনো পাত্রে বাবা মা তোকে দেখতে আসে, আমি কি বলবো তাদেরকে গিয়ে? জানেন তো, আমার মেয়ের না দুবার করে বিয়ে ভেঙে গেছে, তবু আপনারা আমার মেয়েকে ঘরের বউ করুন, আমাদের উপর দয়া করুন, আমার মেয়েটাকে আপনারা ঘরের। এইটা বলবো আমি। আমি আছি তো বাবা, চলো খেয়ে নেবে। খাবার তৈরি হয়ে গেছে, কাল থেকে কিচ্ছু খাওনি, চলো খেয়ে নেবে। এসো, একটু বিষ দিবি মা, খেয়ে মরি এবার। বাবা এরকম কথা আর কোনোদিনও বলবে না। তোমার মুখ দিয়ে জানাবে এরকম কথা কোনোদিনও না শুনি, কোনোদিনও না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? ঘটনার কি হবে বাবা? কি হবে বলো? তোমার ছাড়া তো আমাদের আর কি হবে? আমি থেকেই বা কি করতে পারলাম বলতো কুসুম? শঙ্কর, আমাদের কথা শোনো। শঙ্কর, দরজা খোলো। আদেশ করছি, তুমি দরজা খোলো। দরজা খোলো শঙ্কর, দরজা খোলো। এটা করো না কাকা, এরকম করো না। শঙ্কর, আমাদের কথাটা শোনো।
আরে দরজাটা খোলো না, দরজাটা খোলো তো। শঙ্কর শঙ্কর তুমি একা নও, আমরা তোমাদের সঙ্গে আছি। শঙ্কর খোলো দরজাটা। দরজা খোলো শঙ্কর, দরজা খোলো। শঙ্কর নিজের মেয়ের মুখের দিকে তাকাও। এভাবে হেরে যেতে পারো না তুমি, এরকম ভুল করতে পারো না। দরজা খোলো। দরজা খোলো শঙ্কর, আমাদের কথা শোনো। কাকা প্লিজ, শঙ্কর শঙ্কর দরজাটা খোলো। এরকম কাকা এরকম করো না তো। দরজা খোলো শঙ্কর, দরজা খোলো। আমার বাবাকে আটকান দেবে, আমার বাবাকে আটকান। আমি ওকে আমার বাবাকে বাঁচান দেবে না, এখন আমার বাবাকে বাঁচান দেবে। শঙ্করদা, তোমার মনের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যাচ্ছে আমরা সব বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুমি যেটা করছো সেটা তো কোনো রাস্তা হতে পারে না। শঙ্কর শঙ্কর দরজা খোলো শঙ্কর। শঙ্কর আমরা সবাই তোমার সঙ্গে আছি তো, এই পরিস্থিতির মোকাবিলা আমরা প্রত্যেকে মিলে করবো। হ্যাঁ, শঙ্কর। তুমি কি করছো এগুলো? দরজা খোলো শঙ্কর। কাকা প্লিজ দরজাটা খোলো। কাকা প্লিজ, আমরা একসাথে বসে কথা বলবো। কাকা দরজা খোলো শঙ্কর, দরজা খোলো। না কাকা প্লিজ, দরজাটা খোলো। দরজা ভাঙো, তবে হবে না, দরজা ভাঙো। কাকা এটা জোরে। কাকা দরজাটা খোলো, কাকা দরজা খোলো। শঙ্কর আরে তাড়াতাড়ি করো। শঙ্কর বাবা